আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্বামী স্ত্রী হয়ে আলাদা আলাদা ঘরে শোবে, সেটা তো শোভা পায় না, তাই না? তুই তোর এসি ঘর ছেড়ে শুধুমাত্র আমার জন্য এই রান্নাঘরে শুচ্ছিস বল? তোর দাদা তোর জন্য এইটুকু করতে পারবে না? দে বালিশ। এইটুকু? তুই এইটুকু বলছিস? তুই আরাম কাজ সব স্যাক্রিফাইস করে শুধুমাত্র আমার জন্য? আর তুই যে আমার কথা শুনে এতদিন ধরে মুখ বুজে তুই সমস্ত অপমান সহ্য করে গেলি, তার বেলা আমার এখনো গিল্ট ফিল হয় ঈশান। আমি কেন আগে তোর কথাগুলো শুনলাম না? কেন আমি তোকে বিশ্বাস করলাম না? আচ্ছা ছাড় ছাড় তো, বাদ দে, রাত গাই বাদ গাই। এই মুহূর্তে আমাদের একটাই টার্গেট, তোকে এই রায়চৌধুরী পরিবারের জামাই করা। একদম চল শুয়ে পড়ি। হ্যাঁ, শুয়ে পড়ি চল। রাজা, এই ভাইদা ওঠ ওঠ ওঠ। এদিকে, এদিকে, এদিকে। হ্যাঁ হ্যাঁ কথা। এই মেয়েটা কি? কি হয়েছে গো বাবা? এরা আবার কিছু গন্ডগোল করেছে না? আমার শুরু থেকে সন্দেহ ছিল এদের ওপর। তুমি দাঁড়াও তো, আমি দেখছি। কি হলো? দাদা কি জিজ্ঞেস করছেন সেটা কানে যাচ্ছে না? বলো, কে এই মেয়েটা? কুসুম। কি বললে? কুসুম? আমরা তো জানি ওর নাম গৌরী। এই কি লুকোচ্ছ তোমরা আমাদের কাছ থেকে? না 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 না, ওর নাম গৌরী, আমি ওকে কুসুম বলে ডাকি। ও, তো তোমার কি হয়? মানে মানে গৌরীর সঙ্গে তোমার কি সম্পর্ক? আমি ওর স্ত্রী। বলুন না আপনি, বলুন আমি আপনার স্ত্রী। কথাটা আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি উত্তর দিচ্ছ কেন? কথাটা আমি ওকে জিজ্ঞাসা করেছি। বলো, কে হয় তোমার স্ত্রী? তোমার স্ত্রী অনুশ্রীর ঘরে ঘুমোচ্ছে কেন? এই বাবা বলছি কি, বৌদি এখানেই শুয়ে পড়বে, আমরা তিনজন সামলে নেবো, কোনো অসুবিধা নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম হ্যাবলা না? তুমি একটা আস্ত গোয়ার। ওরা স্বামী স্ত্রী, ওদের মধ্যে কি কাজ তোমার? হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। আমাদের মাঝখানে তুই কেন থাকবি রে? আমি কোথায় থাকবো তাহলে? এ ঋষি, হ্যাঁ। এই হ্যাবলা ছেলেটাকে ওর জায়গা দেখিয়ে দাও। চলো। এই বাবা, আমি বলছিলাম কি, আমি এই উনুনের পাশে শুয়ে পড়ি, বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার, গরম গরম লাগবে, বা আমি ওই উঠোনে গিয়ে শুয়ে পড়ি, বেশ ফুরফুরে হাওয়া, তাই না? এই তোমায় যেতে বললাম তো। আমি যাবো না, আমি যাবো না। অনুশ্রী, যাও নিজের ঘরে যাও। চলো চলো চলো। কি বাজে গন্ধ! বড় রাজপুত্র এলেন আমাদের। গোয়াল ঘরে কি রজনীগন্ধা ফুলের গন্ধ ছাড়বে? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক, তাও তো ঠিক। কি ভালো তোমাদের গোয়াল ঘরটা! কি কি সুন্দর, কত বড়! কি সুন্দর গন্ধ গোবরের! খুব ভালো, খুব ভালো। এবার আমি যাই। এই যাচ্ছ কোথায়? ভেতরে। এই আসলে গরুগুলোকে সরিয়ে আমাকে এখানে রেখেছো তো, গরুগুলোর খারাপ লাগবে। এক কাজ করি, আমি কালকে এসে গরুগুলোর সাথে এখানেই দেখা করিনি, আজ আমি আসি, কেমন? এই যাওয়ার জন্য তো আর আসিনি এখানে। তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখনো বুঝতে পারছো না? না বুঝতে পারি না বলেই তো আমার নাম হ্যাবলা। আচ্ছা, তাহলে বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে এখানেই থাকবে তুমি। দাদা বলেছেন তোমাদের দুজনকে এই ঘরে থাকতে। ও মা, হাঁ করে একে অপরের মুখের দিকে তাকিয়ে আছো যে বড়। স্বামী স্ত্রী হয়ে আলাদা আলাদা ঘরে শোবে, সেটা তো শোভা পায় না, তাই না? আর হ্যাঁ, ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিও।
ছোট সাহেব আপনি খাটে শুয়ে পড়ুন। আর আর তুমি? ও আমি দেখছে কি, দরকার পড়লে আমি বাইরে শুয়ে পড়বো। এবার না 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 না, আমরা দুজন যদি দুটো আলাদা জায়গায় শুই তাহলে ওদের সন্দেহ আরো বাড়বে। তাহলে এবার কি করব? সেটাই তো আমি ভাবছি। কিন্তু এই খাটে আমরা দুজন শোবো কি করে? কি করে শোবো? ছোট সাহেব হ্যাঁ বলো। আপনি খাটে শুয়ে পড়ুন না। তুমি? আমি 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 বালিশ পেতে মাটিতে শুয়ে পড়ি। এবার না 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 না, তুমি তুমি মাটিতে শোবে কি করে? আমার তো অভ্যাস আছে। আরে না, মাটিতে ঠান্ডা লেগে যাবে, শরীর খারাপ হবে। ছোট সাহেব আমার কিচ্ছু হবে না। তুমি এমনিতেই আজকে জলে ভিজেছো কুসুম। তাতে কি হয়েছে? আমি তো দেখলে, বুঝতে পেরেছো তো তোমার কি অবস্থা? তার থেকে বরং আমি মেঝেতে শুই। হ্যাঁ, তুমি আমায় দাও। আপনি, আরে আপনি পারবেন না ছোট সাহেব, আপনার মাটিতে শোয়ার অভ্যেস নেই তো। তাহলে তাহলে এখন কি উপায়? তাহলে এবার কি করবো সেটা তো আমিও ভাবছি। আমরা বরং এই খাটেই শুয়ে পড়ি, বুঝলে? একসঙ্গে? ইয়ে মানে আর তো কোনো উপায় দেখছি না কুসুম। একটা কাজ করি, আমি এদিকে ফিরে শুই, তুমি ওদিকে ফিরে শো, ঠিক আছে? বালিশটা